মাঝখানে প্রথম প্রশ্ন করবেন সাইফা। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু শেখ। ওয়ালাইকুম শেখ আসসালাম আমি ওয়া লন্ডন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ আমি কোথা থেকে? লন্ডন থেকে বলছি। শেখ আমার প্রশ্ন হচ্ছে, বাচ্চাদের কি এরকম কোনো সকাল সন্ধ্যা ফু দেওয়ার মতো দোয়া আছে? আর হচ্ছে নজর থেকে বাঁচানোর জন্য স্পেশালি বাইরে যাওয়ার আগে কি কোনো দোয়া পড়ে ফু দেওয়া লাগবে, এরকম কোনো দোয়া? জাযাকাল্লাহু খাইরান শেখ। সবচাইতে সহজ সূরা ইখলাস, ফালাক, নাস, মুআউযিজাত, আর বিশেষ করে সূরা ফালাক, নাস। সূরা ফালাকে বদনজরের কথা রয়েছে, সেহর জাদুর কথা রয়েছে, আর সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয়ের কথা রয়েছে। যে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এটি হচ্ছে বদনজর থেকে আশ্রয় কামনা। আর সূরা নাসে জিন শয়তান, মানুষ শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা আর কথা রয়েছে। সুতরাং এই দুটো সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে ফুঁক দেওয়া যায়। কিন্তু বাইরে গেলেই শুধু ফুঁক দিতে হবে না, যদি দেখা যায় যে এমন কোনো সমস্যা হচ্ছে তাহলে ফুঁক দেবে। বাইরে যাওয়ার ক্ষেত্রে আর একটি দোয়া রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর আশ্রয়ে রাখতেন সেই দোয়াটির মাধ্যমে, ইস্তেআজা, আল্লাহর কাছে আশ্রয় কামনার মাধ্যমে। উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। জি, শয়তানের অনিষ্ট থেকে, বদনজরের অনিষ্ট থেকে রক্ষার জন্য এই দোয়াটি আহ, পড়বেন, আর তারপরে নিয়ে বেরিয়ে যাবেন। জি, খুদাও জরুরি নাই। উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা, আল্লাহর আশ্রয়ে রাখছি তোমাকে, হ্যাঁ, আল্লাহর শরণ নিচ্ছি এবং আল্লাহর শরণে তোমাকে রাখছি। জি, বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে, মিন কুল্লি শাইতানি হাম্মা, আজ যে কোনো শয়তান, কষ্টদায়ক শয়তান অনিষ্ট থেকে, অমিন কুল্লি আইনিল লাম্মা, আর যে কোনো বদনজর থেকে আশ্রয় রাখছি আল্লাহ রাব্বুল আলামিন। জি, এইভাবে দোয়া করুন। জি, বারাকাল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেক, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথায় বলছেন? জি শাহেক, আমি ওমান মাসকাত থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। জি, শাহেক, আমার একটা নামাজ সংক্রান্ত একটা প্রশ্ন। বলেন। যে আমরা ফরজ সালাতে ইমামের পিছনে সেজদায় এবং শেষ বৈঠকে তাশাহুদের পরে কি হুম। সুন্নতি যে দোয়াগুলো আছে আল্লাহর কাছে চাওয়ার, এগুলা কি চাইতে পারবো যে ফরজ সালাতে, এবং কি একাকি যে ফরজ সালাত আমরা আদায় করি তখনও কি হুম। সেজদা এবং শেষ বৈঠকে তাশাহুদ এবং দুরূদ ইব্রাহিমের পরে আমরা কি বাংলায় অথবা যে আপনার আরবিতে যে দোয়াগুলো আছে সুন্নতি, এগুলা কি পড়তে পারবো? সুন্নতি যে পড়া যায় এটা জানি, কিন্তু আমার একটু কনফিউশন যে ফরজ সালাতে পড়া যায় কিনা। জাযাকাল্লাহু খায়ের। ফরজ সালাতেও সেজদায় দোয়া করতে পারবেন যদি একাকী আপনি নামাজ পড়েন। কিন্তু যখন ইমামতি করবেন তো মুক্তাদিদের লক্ষ্য রাখতে হবে। ইমামের পিছনে থাকবেন, যতক্ষণ সময় পাবেন তসবিহ পড়ার পরে অন্য সুন্নতি দোয়ায় মাসুরাগুলি, যেগুলো হাদিসে বর্ণিত দোয়া বা আয়াতে রয়েছে, সেগুলি পড়তে পারবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ফরজ সুন্নাত সবই পড়তে পারেন, কিন্তু যেমনটা বললাম যে ফরজকে অত লম্বা করা যাবে না যদি আপনি ইমামতি করেন। মান সাল্লা বিন নাস ফালইউখাফিফ, রাসূল বলেছেন যে ব্যক্তি জনগণের ইমামতি করবে সে যেন একটু হালকা নামাজ পড়ে। কারণ ফাইন্না ফিহিম দাইফা ওয়াল মারিদা ওয়াল যাল হাজা, কারণ সেখানে কিছু দুর্বল বৃদ্ধরা রয়েছে, অসুস্থ রয়েছে, এবং অনেকে নিডি রয়েছে, প্রয়োজন আছে, তাড়াহুড়া আছে অনেকে। জি, সেই জন্য তাদের লক্ষ্য রাখতে হবে। একা নামাজ পড়লে ওয়াইজা সাল্লাহ কামা শাআ, বলছেন যে তুমি একা একা যখন নামাজ পড়বে যত ইচ্ছে তুমি লম্বা করো, দীর্ঘায়িত করো, কোনো অসুবিধা নেই। আর যে দোয়াগুলি বললেন আত্মাহার দরুদের পরে যে দোয়াগুলি রয়েছে সেগুলিও পড়তে পারেন, সেগুলো দোয়া মাসুরা হাদিসের দোয়া পড়তে পারেন। বাংলায় আপনি দোয়া পড়তে যাবেন না সালাতের ভিতরে, বিশেষ করে ফরজে, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্টক আছে। স্টক আছে আলহামদুলিল্লাহ। আরবি দোয়া, আরবি দোয়াগুলো বেশি ব্যাপক অর্থপূর্ণ, জামে দোয়া, অল্পতে অনেক কথা চাওয়া যায়। আপনি বাংলাতে হয়তো একটি জিনিস চাইলেন, অথচ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া সব চেয়ে ফেললেন, আখিরাতে সব চেয়ে ফেললেন আপনি।
রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, সব চেয়ে ফেলেন আপনি। আসলে কোরআন কারীমের দোয়াগুলি অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়াগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প কথায় অনেক কিছু চাওয়া যায়, কিন্তু অর্থটা বুঝে পড়লে তখন আপনি বুঝবেন যে আমি এতগুলি জিনিস চেয়ে ফেললাম। জি, এজন্য অর্থ বোঝার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কাজী ইভা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া সম্মানিত শায়েখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোত্থেকে মহান আল্লাহ আমি স্কটল্যান্ড থেকে বলছিলাম। বলেন। আমিন মহান আল্লাহ আপনাকে সুস্থ নিয়ামত দান করুক এবং সারা জীবন সুস্থ রাখুন, আমিন। আমিন ইয়া রাব্বাল সম্মানিত আলামিন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। বারাকাল্লাহু ফিক। সম্মানিত শায়েখ, আহ, সংসারে যদি স্ত্রী প্রায় সারা বছর অসুস্থ থাকে এবং সাথে একটা 15-16 বছরের ডিজেবল বাচ্চা থাকে, তার দেখাশোনা স্ত্রী করা লাগে এবং ছোট ছোট দুইটা বাচ্চা যদি থাকে আরো, সেই বাচ্চাদের ঠিকমতো দেখাশোনা করতে না পারে, তাহলে কি স্বামীর কোনো দায়িত্ব নেই সেই বাচ্চাদের দেখাশোনা করার বা তাদের শিক্ষা দান দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া বা নামাজ শিক্ষা দেওয়া? জাযাকাল্লাহু খাইর। সম্মানিত শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। অবশ্যই অবশ্যই ছেলে মেয়েদের প্রতিপালন, ঘরের কাজগুলি মহিলা করার চেষ্টা করবে আর বাইরের কাজ পুরুষ করবে। কিন্তু যদি ছেলে মেয়ে প্রতিবন্ধী থাকে সেই ক্ষেত্রে, হ্যাঁ, সেই ক্ষেত্রে স্বামীকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পুরোটা শুধু স্ত্রীর উপর ছেড়ে দিলে হবে না যে ও তো ঘরের কাজ ওকে করতে হবে না। এটা ঘরের কাজ শুধু নয়, প্রতিবন্ধী ছেলে যখন বা প্রতিবন্ধী মেয়ে, তখন স্ত্রীর সাথে স্বামীকে সার্বিক সহযোগিতা করতে হবে। সময় দিয়ে সহযোগিতা করবে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে সহযোগিতা করবে, আর না হলে কোনো কাজের মেয়ের ব্যবস্থা করবে। আর্থিক সচ্ছলতা যদি থাকে বা সেখানে রাখা সম্ভব হয়, আর যদি রাখা সম্ভব না হয় তো সময় দিবে, যখন ঘরে থাকবে তখন কাজের সহযোগিতা করবে। জি, এটা অত্যন্ত নেকির কাজ। শুধু এই নেকিটা শুধু একজন নারী করবেন আর স্বামী করবেন না, না। যদি অবহেলা করেন তো অবশ্যই জবাব দিতে হবে। অবহেলা যদি করেন, স্বামীর কাছে সময় আছে, সময় দিতে পারবেন, এমন না যে রুজি রোজগারের জন্য উনি খুব ব্যস্ত থাকছেন আর তাকে যথেষ্ট বাইরে সময় দিতে হচ্ছে আর তিনি বাইরে সময় দিয়ে মেহনত পরিশ্রম করে ভেঙে পড়েছেন, এমনটা নয়। তাহলে তার উপর গুরু দায়িত্ব রয়েছে, না হলে আল্লাহ রাব্বুলের কাছে জিজ্ঞাসিত হবেন। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ যেন ভালো কাজে সহযোগিতা তৌফিক দান করেন। আর সবচেয়ে বেশি সহযোগিতার হকদার স্বামীর সাথে সহযোগিতা স্ত্রীর হবে, স্ত্রীর সাথে স্বামীর সহযোগিতা হবে। জি, সবসময় তার সাথে আপনার চলতে হচ্ছে আর তার সাথে বসবাস করতে হচ্ছে সারা জীবন সঙ্গী সে। সুতরাং এই ক্ষেত্রে যেন কোনো রকমের গাফিলতি না থাকে, উদাসীনতা না থাকে, আর এই ক্ষেত্রে অবহেলা না থাকে। আল্লাহ হিদায়াত দান করুন। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ শাহিন আলম। শাহিন আলম, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনছি। জি জি কোথা সাহেব, থেকে? জি আমি ঢাকা থেকে বলছি, ঢাকা বাংলাদেশ। জি বলেন। জি সাহেব, আমার দুটি প্রশ্ন ছিল ছোট্ট ছোট্ট। যে হাদিসে আমরা পেয়েছি যে মুক্তাদির মানে ইমামের আমিন এবং মুক্তাদির আমিন এবং মালাকের আমিন এবং ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায় তাহলে পূর্বের গুনাহ মাফ করা হয়। তো প্রশ্নটা হলো যে যে ইমাম মানে যে মসজিদ গুলায় হানাফি অথবা যে ইমাম আমিন আমিন বলে না জামাতে, সেক্ষেত্রে মুক্তাদি আমিন বলতে পারবে কিনা? এটা একটা প্রশ্ন। আর বাবার সৎ মেয়েকে বিবাহ করা যায় কিনা? জি জি বাবার মেয়ে মানে আর এক স্ত্রীর মেয়ে? হ্যাঁ, জি, বাবার সৎ মেয়ে, অর্থাৎ আমার বাবা দ্বিতীয় বিয়ে করলে তার আগের ঘরের যে মেয়ে, এটা তো বাবার সৎ মেয়ে। আগের ঘরের মেয়ে তো ওটা তো বাবার মেয়ে হলো না। বলেন বাবার সৎ বাবার স্ত্রীর মেয়ে বলেন। জি, বাবার সৎ মেয়ে তো, তাই না? বাবার সৎ মেয়ে হয় না এটা? তো মেয়ে হয় না, মেয়ে শরীয়তে মেয়ে নয়। কথা বোঝা গেছে? সেই ক্ষেত্রে সৎ মেয়ে এটা শরীয়তি ভাষা না, এটা আমাদের দেশীয় কথা। এটা জি জি একটি প্রশ্ন, আমি দুটো প্রশ্ন হয়ে গেল। দুটো প্রশ্ন করলে আগেরটা মনে থাকে না তখন।
জি আগে ওই কি যে প্রশ্ন করলে তুমি? জি জি ইমাম ইমাম যে আমি যে সালাদুল্লাহ ইমাম হ্যাঁ হ্যাঁ, আমিন বলে না ইমাম হানাফি ইমাম আমিন বলছে না, তখন আব্বা আমিন শুনছে না, তখন কি করবো? এই তো জি জি মুক্তাদি বলবে কিনা। আমিন আমিন কেউ না বলে সুন্নতের খেলাফ যদি কাজ করে বা আসতে বলে জয়ীফের উপর আমল করে, সহিটা ছেড়ে দেয়, তাই বলে আমরা কি সহিটি ছেড়ে দেবো নাকি? কেউ বিদআত করলে তো নামাইতে পড়লে ইমাম নামাইতে পড়ছে, তো আপনিও নামাইতে পড়বেন নাকি? না, মোটেই না। কেউ যদি সুন্নতের খেলাফ কাজ করে, আপনি সুন্নতের খেলাফ কাজে তার অনুসরণ করবেন না। ফালা তুতে হমা, হ্যাঁ, গুনার কাজে, হ্যাঁ, বা সুন্নত বিরোধিতায় কখনো তাদের আনুগত্য করবেন না। জি, সুতরাং আপনি আপনার আমিন বলবেন। আর ফেরেশতার আমিন, ফেরেশতার দোয়া আপনার সাথে আছে। কত ভাগা সে যে ব্যক্তি আমিন বলছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, তাহলে ইমামের আমিন শোনা উচিত মুক্তাদিকে। যখন ইমাম আমিন বলবে তখন আমিন বলো। কেমন করেই জানবো? মনে মনে পড়ে নিলে তো ইমাম আমিন বললো না। সুতরাং এটি তাদের ভুল। হ্যাঁ, আল্লাহ হিদায়াত করুক এবং হাদিস পর আমল করা তৌফিক দিক তাদেরকে। তারপরে বাবার যে স্ত্রী, মানে সৎ মায়ের মেয়ে, বাবার মেয়ে নয়, সেটি সৎ মায়ের মেয়ে কে বিয়ে করা যাবে কিনা? কে বিয়ে করবে? যদি বিয়ে করে আহ, আহ, যে বলছে সৎমা বলছে যে সেই ছেলে যদি বিয়ে করে তাহলে তো জায়েজ আছে। কিন্তু ওর বাবা যদি বিয়ে করে তো জায়েজ নয়, রবিবাহ। হ্যাঁ, ওর বাবা যে স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসছে আর ওর সাথে একটি মেয়ে আছে, যদি বলে যে মেয়েকেও বিয়ে করবো আর ওর মাকে, তো এটা জায়েজ নয়। কারণ যখনই সেই স্ত্রীর সাথে মিলন হয়েছে তখন সে রবি বা মেয়ে, যে মেয়েটিকে সাথে করে নিয়ে এসছে, সে তার জন্য হারাম হয়ে গেছে, কিন্তু তার ছেলেদের জন্য হারাম নয়। তার ছেলেদের জন্য হারাম নয়। এক কথায় বাপ এবং ছেলে দুইজনে বিয়ে বসতে পারে মা এবং মেয়ের সাথে। মা আছে আর মেয়ে আছে, আর এদের বাপ আছে আর ছেলে আছে, দুইজনে ভাইরা হইতে পারে, সাড়ু হইতে পারে, কোনো অসুবিধা নেই। জি, জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আয়েশা খাতুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি কানাডা থেকে আয়েশা বলছি। আমি জানতে চাচ্ছি যে কেউ যদি কোনো ক্যান্সার পেশেন্ট খুবই নিডি হয় এবং অসহায় হয়, তাকে কি আমরা আমাদের রোজার ফেতরাটা কি দিয়ে দিই? মানে উনি রোজা রাখতে পারবে না, কিন্তু ওনাকে কি আমরা ফেতরাটা আমাদের দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ? এটা কি দেয়া যাবে কিনা, এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খায়রান। অভাবী মিসকিন, অভাবী লোক। আমি যা বুঝলাম প্রশ্ন থেকে বোধহয় যে কোনো কেউ যদি অভাবী হয় তাকে ফেতরা দিতে পারবো কিনা। অবশ্যই, ফেতরা তো অভাবীর জন্য, গরিব মিসকিনের জন্যই হচ্ছে। তমাতুলিল মাসাকিন, ফেতরা দিতে পারে। জি জি, আমরা ওইটাই প্রশ্ন ছিল ওস্তাদ জি। যে দেওয়ার পর ঠিক আছে ওইটা। আচ্ছা, প্রশ্ন করবেন ফাইজার রহমান, প্রশ্ন করুন। ফাইজার আসসালামু রহমান। আলাইকুম শেখ। আসসালামু আসসালাম আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে দিনাজপুর জেলা থেকে বলছি। জি, শেখ, আমার প্রশ্ন হচ্ছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি মানে কোনো আলোচনাকে নাম নেওয়ার কেন্দ্র দরকার করে নেই। কারণ নাম কেন বলেন? কারণ মানে নাম ওনার বলবেন না, একটা আপনার প্রশ্ন, তাহলে প্রশ্ন বলেন। ওনার একটা বক্তব্য, মানে এক হানাফি মুকাল্লিদ ভাই মানে এই বিষয়ে একটি মানে দলিল জানতে চাইছিল, যদিও তার সঙ্গে আমার মানে কথা বলার সুযোগ হয়নি, হানাফি আপনাকে ভাই তাই জানতে চেয়েছে ওনার দলিল, ওনাকে জিজ্ঞেস করে নেবেন। মানে ওনার কেউ সঙ্গে একটু মাসলা মানে বলবে আর দলিল আমাকে বলতে হবে? আপনি কি এত সহজ কাজ পেয়েছেন নাকি? দেন অন্য লোককে দেন, পাগল। যে ফতোয়া দিয়েছে সে দলিল দেবে। প্রশ্ন করবেন ইয়াসিন ইয়াসিন আলী, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি মানে কিছু মাস কোথা যাবত থেকে পর্দা শুরু কোথা করছি। থেকে জি, কোথা আমি থেকে বাংলাদেশ বলছেন? থেকে বলছি, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে বলছি। বলেন। আমি কিছু মাস যাবত পর্দা শুরু করছি, আলহামদুলিল্লাহ।
মানে কিন্তু পর্দা শুরু আল্লাহ করার তৌফিক কারণে পর্দা শুরু করার কারণে মানে বাড়িতে, গ্রামের বাড়িতে বিশেষ করে, বাসায় থাকলে আমি তো আমার স্বামীর সঙ্গে ঢাকায় থাকি, কিন্তু বাড়িতে গেলে আশেপাশে লোকজনের বিভিন্ন কথার সম্মুখীন হতে হয়। বা আমি এমন ভাবে পর্দা শুরু করছি যে আমি কারোর সামনে মানে যাই না, মানে কোনো পুরুষ মানুষের মানে পরপুরুষের সামনে যাই না। খুব কিন্তু ভালো। বাড়িতে ভাসুর তো একটাই বাথরুম আমাদের, ওটাই ইউজ করতে হয়, প্লাস বাইরে আশেপাশে লোকজন আসে, কিন্তু তাদের থেকে আমি পুরোটাই মানে আলাদা থাকার চেষ্টা করি, এজন্য অনেক কিছুর সম্মুখীন আমাকে হতে হয়। তা আমি চাচ্ছিলাম যে আমি একদম মনে করেন যে ইসলাম মেনে কোরআন সুন্নাহ অনুযায়ী মানে কিভাবে চলবো, বা যেটা আমার জন্য একদম ভালো হবে, বা বাড়িতে মেহমান আসে তাদের সামনে যাওয়া, মানে অনেক কিছুর সম্মুখীন হতে হয় আর কি। জি মানে জি আমি চাচ্ছিলাম যে আপনি আমাকে একটু মানে ওই উপদেশ দেন যাতে আমি মানে ওইভাবে চলাফেরা করতে পারি, বা মেহমান আসলে তাদের সঙ্গে দেখা করা এটা কিভাবে যায়, বা তাদের সঙ্গে বাইরে যেতে হয়, বা আমার স্বামীর সাথে যদি আমার স্বামী আমাকে বাইরে নিয়ে যায় বা মার্কেটে নিয়ে যায়, মার্কেট মানে কি মানে খাওয়া দাওয়ার জন্য বাইরে নিয়ে যায়, আমি কোথাও যাই না শাইখ, আমি কোথাও যাই না, বাসাতেই থাকি, সবসময় চেষ্টা করি যে নামাজ কালাম এগুলো করার জন্যই। আমি চাচ্ছিলাম যে যাবতীয় আমি কিভাবে চললে আমি জান্নাতের পথে যেতে পারি, বা আল্লাহর ইয়েতে মানে আল্লাহকে আমি এতটা ইয়ে হয়েছে, ঠিক মানে আমি আছে হচ্ছে বুঝতে পারি না। আল্লাহ আমি তৌফিক চাচ্ছিলাম দিক। বুঝতে কিভাবে পেরেছি, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ ঠিক, আল্লাহ তৌফিক দিক, আল্লাহ কবুল করুক, আল্লাহ তৌফিক দিক, আল্লাহ সহজ করুক। আপনার প্রশ্নের উত্তর দেব দুটি কথা বলে বা দুটি বিষয় বলে। একটি হচ্ছে প্রথম কথা, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, যে দিনদারি আপনার মধ্যে তাকওয়া এসেছে, আল্লাহ ভীরুতা এসেছে এবং আপনি হিজাব পর্দা করা শুরু করেছেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্থায়ী করেন এবং এই ইবাদতকে আল্লাহ যেন কবুল করেন এবং এর উপর আপনাকে অটল রাখেন। যখন একজন মানুষ কোন আমল করতো না, ভালো আমল করতো না, বা বিভিন্ন হয়তো এতে ছিল বা পর্দায় করতো না, আপনার বিষয়টি বলি, একটু হয়তো বেহাই বা পর্দা চলাফেরা করতো, পর্দা করতো না, খোলামেলা চলাফেরা করতো, তারপর যখন পর্দা করবে তখন মানুষ শয়তান জিন শয়তান তার পিছনে লাগবে, কিন্তু শত্রু হবে। তো এতে পরোয়া করলে হবে না। হ্যাঁ, লা তাখাফিল্লাহি লাওমাতা লাইম, কোন তিরস্কারকারী তিরস্কারকে ভয় করবেন না, এটা আপনাকে উপদেশ দেব। কে কি বলছে, হ্যাঁ, এই সব পরোয়া করতে হবে না। হাথি চলতা রহেগা আর কুত্তা ভুঁকতা রহেগা, এই যে উর্দু একটি প্রবাদ রয়েছে, হাতির মতো চলতে হবে আর কুকুর রাস্তায় ডানে বামে ঘেউ ঘেউ করবে। জি, সুতরাং ওসব পরোয়া করতে হবে না। জি, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি এবং আমি ইবাদত, আমার হিজাবের মাধ্যমে আল্লাহকে আমি রাজি করতে চাই, আমি জান্নাত পেতে চাই এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এটি করছি। আর কে কি বলছে এটা আমার দেখার বিষয় নাই, শোনার বিষয় নাই, একেবারে তাদেরকে উপেক্ষা করবে। জি, ওয়ারিদ আনিল জাহিল, এসব জাহিলদেরকে এড়িয়ে চলো, উপেক্ষা করো, আল্লাহ কোরআনে কারীমে বলছেন। জি, তর্কে জড়াতে যাবেন না, হ্যাঁ, তাদের সাথে ঝামেলা বাঁধাবার সুযোগ দেবেন না তাদেরকে। 2 নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনি হেজাব করবেন যখন দেখবেন যে বেগানা পুরুষ আপনার সামনে আসছে, একটা ঘরের ভিতরে একটা ঘরের বাইরে। ঘরের ভিতরে যখন আছেন আপনি, তো ঘরে যারা থাকছে হয়তো আপনার দেবর আছে বা ভাসুর আছে, ওদের থেকে আপনাকে পর্দা করতে হবে, পর্দা করতে, কারণ এরা হচ্ছে আপনার নন মাহরম। বা বাড়িতে মেহমানরা চলে আসছে আর ভিতরে ঢুকে যাচ্ছে, অভ্যাস হয়ে আসছে, স্বামীর মামা চলে আসছে, স্বামীর চাচারা চলে আসছে, স্বামীর চাচাতো ভাইরা চলে আসছে, অথবা পাড়া প্রতিবেশী চলে আসছে, সেখানে আপনি ঘরের ভিতরে থাকবেন আর লোকজন বাইরে বেরোচ্ছে নাকি বা আসছে নাকি দেখে শুনে আপনি সতর্ক সেখানে চলাফেরা করে বাড়ির ভিতরে। আর সেখানে যদি প্রয়োজন হয় তো আপনি ঢিলা ঢালা আপনি হিজাব রাখবেন, হ্যাঁ, বোরখা না রেখে, বোরখা তো 24 ঘন্টা রাখা যায় না সারাদিন, তো হিজাব রাখবেন। নিচের দিকে হয়তো আপনার সালোয়ার কামিজ থাকলো, কিন্তু আপনি হিজাব রাখবেন আর সামনে নেকাব বেঁধে নেবেন আর কাজ করবে, উঠানে যদি কাজ করতে হয়। বাড়ির বাইরে একেবারে যাবেন না, এটা কঠোরতা হবে। বাড়ির বাইরে যাওয়া জায়েজ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ মুতাহারাত, হ্যাঁ, সহধর্মীরা তারা বাইরে প্রয়োজনে যেতেন, সাহাবিয়াতগণ বাইরে যেতেন, সুতরাং বাইরে যাওয়া জায়েজ রয়েছে। স্বামীর সাথে যাবেন অথবা একাই যদি রাস্তাঘাট নিরাপদ হয়, আশেপাশে হয় বাজার, তো যেতে পারেন।
কিন্তু ঢিলা ঢালা বোরকায় যাবেন আপনি, এবং এমন বোরকা হবে যাতে কোনো আকর্ষণ থাকবে না, তাতে কোনো নকশা এমব্রয়ডারি থাকবে না। বোরকা পরে নেকাব পরে পুরোপুরি যাবেন আপনি, জি, হিজাব করে বাইরে যাবেন। আর বাড়িতে এসে যদি কেউ আত্মীয়রা আসে আর কথা বলা প্রয়োজন হয়, ধরেন মামা শ্বশুর এসেছে, চাচা শ্বশুর এসেছে, নিকট আত্মীয়রা এসছে, দুলা ভাই এসছে, কারোর সাথে কথা বলতে হবে, তাহলে এই ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ বলছেন হিজাব। যদি কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে হয় অথবা কথা বলতে হয়, তো পর্দার আড়াল থেকে কথা বলো, সেটা বোরখার পর্দা হইতে পারে, অথবা রুমের ভিতরে আছেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, সালাম আলাইকুম চাচা মামা কেমন আছেন, ভালো আছেন, ছেলে মেয়ে ভালো আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখেন। সাধারণ কথা বলবেন, মিষ্টি সুরে কথা বলবেন না। আল্লাহ কোরআনে কারিমে নিষেধ করেছেন, ফালা তাখুযানা বিল কওল, নাকি সুরে কথা বলবেন না, মিষ্টি সুরে আকর্ষণের সাথে কথা বলবে, এমন কোন ভাষা বলবে না যেটাতে আকর্ষণ থাকে, জি, আর ফিতনার কারণ হইতে পারে এমন কোন ভাষা বলা যাবে না। কিন্তু পর্দার আড়াল থেকে স্বাভাবিক কথাবার্তা যদি বলা জরুরি মনে হয় যে বলতে হবে, তাহলে সালাম দোয়া করতে পারবেন। আল্লাহ তাআলা আলাম। আবার দোয়া করি আল্লাহ যেন আপনাকে এবং আপনার মতো যেসব দিনী বোনেরা রয়েছেন, এবং তারা একটা হয়তো একটু প্রতিকূল পরিবেশে ছিলেন, সেখান থেকে দিনী পরিবেশে এসেছেন, আল্লাহ রাব্বুল সমস্ত বাধাগুলিকে যেন দূর করে দেন, এবং আল্লাহ যেন আরো বেশি তৌফিক দান করেন, এবং দিনের উপর আল্লাহ যেন ইস্তেকামা অটলতা দান করেন। বারাকাল্লাহু ফিক। আমিন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কাজী সোহাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ ভালোবাসেন আপনাদের, বলেন কোথা শায়েখ থেকে বলছেন? যদি পরিবেশ প্রতিকূল থাকে আপনি বোরকা পরে যাওয়ার কোনো সমস্যা কি? সাথে যদি ফিরে যাচ্ছে আমরা মানে জানি কেমন ডিস্টার্ব তার হচ্ছে, গুনাহ অন্যরা কথা বলছেন মনে হয়, হয়তো যিনি প্রশ্ন করছেন সাথে সাথে উনি পরিস্থিতি ভালো আছে মিট করছেন। আপনি গেলেন হিজাব পর্দা করে চলে কাজী সোহাগ, আপনার তাহলে ওখানে কি আর কেউ কথা বলছে নাকি এটা অন্য জায়গা থেকে আসছে বুঝতে পারছি না। অন্য জায়গা থেকে আসছে, আমার এখানে আপনার চলতেছে ওখান থেকে না? না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একজন প্রশ্ন এমন প্রশ্ন করছে টেকনিক্যালি বিষয়টি দেখেন, ওই জাকারিয়া সাহেবকে দেখতে বলেন। জি, উনি আনমিউট ছিলেন, মিউট করে দেওয়া হয়েছে। জি, কন্টিনিউ করেন। সবকে আনমিউট করে রাখেন। জি শায়েখ, আমি যেটা জানতে চাচ্ছি যে তওবা ব্যতীত কবিরা গুনাহ মাফ হয় না। তো এখন তওবা করার অর্থ হচ্ছে অতীতের কবিরা গুনাহ থেকে ফিরে আসা। আমি এতটুকু বুঝি। এখন একটা মানুষ জীবনে অনেক কবিরা গুনাহ করেছে, শিরক করেছে, কিন্তু এরপরে সে সত্যি অর্থে তওবা করে ফিরে আসলো। এখন সে কি আল্লাহর কাছে ধারণা রাখতে পারে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস দিতে পারেন? অথবা তার করণীয়টা কি হবে, কিভাবে সে জান্নাতে যেতে পারবে? একটু জানায় উপকৃত করবেন, জাযাকুমুল্লাহ খায়ের। লম্বা লেকচার শুনতে হবে আপনাকে, যত বড় প্রশ্ন করলেন যে লম্বা লেকচার শুনাইতে হবে আপনাকে। তওবার শর্ত রয়েছে। তওবা মানে গুনাহতে ফিরে আসা শুধু নয়, তওবা মানে গুনাহ স্টপ, বন্ধ করা, 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে গুনাহর ওপর অনুতপ্ত, লজ্জিত হওয়া, চরম অন্যায় কাজ করেছি, খুব খারাপ কাজ করেছি, আর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আমার উপর, অনুতপ্ত লজ্জিত হবেন, আক্ষেপ করবেন। 3 নম্বর আগামীর জন্য প্রতিজ্ঞা করবেন যে জীবনে আর এরকম কাজ করবো না। যদি আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে 3টি যথেষ্ট। মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের হক আদায় করা 4 নম্বর শর্ত। এই শর্ত সাপেক্ষ খালেস অন্তর থেকে আল্লাহর কাছে তার সাথে ক্ষমা চাওয়া, যে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি এই তওবা করলাম। তওবা মানে ফিরে চলে আসা এই 3টি শর্তের সাথে, আর বান্দার হক হলে এই 4র্থ শর্ত। আর ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি ক্ষমা চাইবেন। তওবাতে যে সততা রয়েছে আর তওবা সত্যি আপনি করেছেন, এর বাস্তব প্রমাণ হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ সূরা ফুরকানে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যে ব্যক্তি তওবা করলো, ঈমানের নবায়ন করে, ঈমানটা আপনার সুন্দর হবে, আগের মতো নয় যে দুর্বল ঈমান, নড়বড়ে ঈমান।
ও আমেল আমালান ভালো আমল করতে লাগলেন আপনি, তাহলে জীবনের অন্যান্য ক্ষেত্রেও পাপ মুক্ত হয়ে আপনাকে ভালো আমলে ফরজ ওয়াজিবে নিয়মিত আদায় করতে হবে। হারাম নাজায়েজ থেকে পুরোপুরি বেঁচে থাকতে হবে, শুধু এই গুনাহ থেকে নয় যে গুনাহতে তওবা করে সমস্ত গুনাহ থেকে মুক্ত হইতে হবে। আর সুন্নত নফল বাড়াইতে হবে, অপছন্দনীয় সন্দেহের কাজ থেকে বেঁচে থাকতে হবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের ফজিলত রয়েছে, তাদের তওবা গ্রহণযোগ্য। তারপর আল্লাহর কাছে আশা রাখবেন, আপনার আমল অনুযায়ী আশা রাখবেন। আপনি যে আশা বললেন শুধু আমি গুনাহ থেকে ফিরে চলে এসেছি, আর বিনা হিসাবে, হিসাব তো হবে, হিসাব হবে, অধিকাংশ লোকেরই হিসাব হবে, কিন্তু আযাব হবে কিনা, হিসাব এবং প্লাস আযাব। কিছু কিছু মানুষ আছে হিসাব হবে আযাব হবে, অস্থায়ী আযাব হবে, আর কিছু লোক আছে স্থায়ী আযাব তাদের মাফ হয়নি। যখন স্থায়ী আযাব হচ্ছে না বা আযাব হলো না, হিসাব হবে, হালকা হিসাব হবে। জি, অধিকাংশ লোকের যারা জান্নাতি তাদের হিসাব হবে, কিন্তু হিসাব ইয়াসিরা, কোরআনে আল্লাহ বলছে হালকা হিসাব হবে। জি, আল্লাহ আমলনামা পেশ করে তাকে স্বীকার করবে, স্বীকার উক্তি নেবে। জি, আর বিনা হিসাবে পাওয়ার জন্য আরো অগ্রগামী হইতে হবে, সাবিকুনা আউয়ালুন হইতে হবে। জি, হ্যাঁ, অগ্রণী ভূমিকা পালন করতে হবে দিনের প্রতিটি স্তরের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, দিনের উপর সবরের ক্ষেত্রে। সূরা আসরে যে 4টি বিষয় রয়েছে না, এই 4টির ক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা যদি পালন করতে পারেন, তাহলে আপনি আশা করতে পারেন যে আমি বিনা হিসাবে এবং বিনা আযাবে জান্নাতের রবের কাছে আশা রাখবো, কিন্তু তার সাথে আল্লাহর আযাবের ভয়ও থাকতে হবে। যেমন আশা থাকবে তার সাথে ভয় থাকবে। আশা এবং ভয় ভীতি দুটো হচ্ছে পাখির ডানার মতো বান্দার জন্য। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নুসরাত আনসারী, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম সম্মানিত, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, আমি ঢাকা থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার এক বোন, মসজিদের পাশে তার বাসা। উনি ইমাম সাহেব যে মিম্বরে দাঁড়ান তার পিছনে। উনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত মানে জামাতে পড়ার চেষ্টা করেন, কারণ উনি তাকবীর শুনতে পান এবং অনেক সময় সূরাও যেগুলো হয়তো মুখস্থ পারেন ওগুলো মিলাইতে পারেন, আর না হলে শুনতে পান। অনেক সময় শোনাও যায় না, এমন হয় যে কোনো কোনো ইমাম সাহেব একটু আস্তে পড়েন, কিন্তু তাকবীর শোনাই যায়। এখন এই কথা তাকে আরেকজন শুনে বলছে যে এটা তো আপনার রেগুলার জামাত পড়া জরুরি না, এটা বিদআত হতে পারে। এখন আমার প্রশ্ন, মসজিদের ইমামের সাথে আরেক মানে পাশের বাসায় বসে নামাজ পড়া, এটা কি আসলেই বিদআত মহিলাদের জন্য? বাসাকে মসজিদের সাথে লেগে আছে একবারে? না, একটু ফাঁকা, অল্প, মানে একটা না, বাসা হবে না সেখানে, অল্প কতটুকু না, জমি জায়েজ আছে। জায়েজ না। বিচ্ছিন্ন কাতার ইক্তেদা জায়েজ না। ইমামের ইক্তেদার জন্য দুটো শর্ত মনে রাখবেন, একটি হচ্ছে আওয়াজ শুনতে হবে, আর একটি জি, হচ্ছে কাতার মিলিত হইতে হবে। দেখা শর্ত আচ্ছা, নাই, হ্যাঁ দেয়ালের আড় থাকতে পারে, সেটা অসুবিধা ছিল না, কিন্তু দেয়ালের সাথে বিলকুল সেটে মসজিদের ভিতরে মুসল্লিরা সালাত পড়ছে, আর তার মসজিদের ওয়াল আছে, আর তারপরে মসজিদের ওয়ালের সাথে লেগেই বাইরে কেউ সালাত পড়ছে, তাহলে ঠিক আছে। কিন্তু মাঝখানে ফাঁকা আছে, আর তারপরে তার বাড়ি আছে, আর বাড়ি থেকে ইক্তেদা করছে, শুধু আওয়াজ শুনে এটি জায়েজ নয়। জি, আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নুসরাত আনসারী, প্রশ্ন করুন। তো মনে হচ্ছে যে প্রশ্ন করলেন, এই নামেই তো আপনি ডাকলেন একটু আগে, না আরেকজনই নি? ও হ্যাঁ, নাজমুল হক প্রশ্ন করবেন, রাইট। নাজমুল হক প্রশ্ন করুন। নাজমুল হক মনে হয় না, কেটে গেছেন। তাহমিনা, তাহমিনা প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি আমেরিকা থেকে বলছি। জি বলেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াতেক, ঈমান এবং সুস্থতার আমিন সাথে। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আমিন। বারাকাল্লাহু ফিক। আমার প্রশ্ন হলো যে আমরা যখন এই যে প্রোগ্রামটা হচ্ছে, এটার তো পরে আমরা আবার রেকর্ডিং পাই, আলহামদুলিল্লাহ। তো এইরকম যে কোরআন সুন্নাহর যে আলেমদের আমরা লেকচার গুলো আবার রেকর্ডিং এ শুনি, যখন
তখন কি আমরা মজলিসে বসার যে সওয়াব সেটা কি পাবো? এটা একটু জানাবেন। ইনশাআল্লাহ পাবেন। জি জি মজলিসে জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। জি জি মজলিসে জিকির মানে উপদেশের মজলিসে বসা, সরাসরি বসা সবচেয়ে উত্তম। যদি সরাসরি বসা সম্ভব না হয় তাহলে অনলাইনে যারা ইউটিউব থেকে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে অডিও ভিডিও থেকেও শুনছেন, সেটাও মজলিসে জিকির, মজলিসে জিকিরে শামিল। যদিও একাকী তিনি বসে আছেন সেখানে আর আলোচনা তিনি শুনছেন তার সেট থেকে, ইনশাআল্লাহ সেই ফজিলত পাবেন। জি বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আরো তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ আমি মদিনা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো, আমার বড় বোনের জামাই 4 মাস আগে মৃত্যুবরণ করছে। তার কিছু ঋণ আছে, আল্লাহ রহম। 37,000 টাকা তার ঋণ আছে। কিন্তু তার কিছু গ্রামের লোক তাকে কিছু টাকা সহায়তা করে ঋণ দেওয়ার জন্য, কিন্তু তারা ভাগাভাগি করে নিয়ে যায়। তার বাবাকে আগে ভাগ করে দিয়ে দেয়। এখন যেহেতু আমার বোনের কোনো সন্তান নাই, যারা দিচ্ছে তারা ঋণ পরিশোধের জন্য না এমনি সহযোগিতা সে পরিবারকে? না শুধু পরিবারকে টাকা দিছে, এবং সে আগে সৌদি যারা আরব থাকতো। যারা সহযোগিতা করছে তারা কি বলে দিচ্ছে? তাদের দাতাদের নিয়তের উপর নির্ভরশীল। তারা যদি বলে এটা পরিবারকে দিয়ে দিলাম, এখান থেকে কিছু ঋণ শোধ করো, আর তোমরা পরিবারে তোমার অভাবে তোমরাও লাগাতে পারো, তাহলে তো তাদের জন্য নেওয়া যায়। কিন্তু তারা যদি বলে দেয় এটা ঋণ পরিশোধের জন্য দিচ্ছি, তাহলে তার বাবা বা ভাইদের নেওয়া জায়েজ নয়। জি না, তারা এই কথা বলে দেয় নাই যে ঋণ পরিশোধের জন্য। শুধু সে আগে দাম্মাম থাকতো, ওই জায়গায় একটা বেতন পাইতো, ওই বেতনটা বাংলাদেশে পাঠানো হয়, ওই থেকে ভাগ করে তাকে দেওয়া হয়। ওটা তার নিজস্ব টাকা ছিল, কিন্তু তার ঋণ আছে। আগে তার ঋণটা পরিশোধ করা দরকার ছিল না শাইখ? আর প্রশ্ন হলো যে আমার তারা বোনের কি অভাবী? তারা অভাবী, খেতে পাচ্ছে না, সেজন্য ভাগ করে নিচ্ছে? না 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 তার অভাবী নয়। তাদের আরো ভাই আছে, তার সাথে তার বাবা খায়। আর জমি জায়গা আছে? জমি জায়গা আছে? কোনো যে কিছু লোক নেই। মারা গেছে তার জমি জায়গা আছে? না, কোনো কিছু নেই। আগে ঋণ পরিশোধ করবে তাহলে। যদি তাদের হ্যাঁ। অভাব না থাকে তাহলে তারা টাকা এখান থেকে নেবে, ঋণ পরিশোধ করা ফরজ আগে। না হলে জাহান্নামে যতক্ষণ ঋণ পরিশোধ না করবে জাহান্নামের শাস্তি কবরে হইতে আছে। নাসআলুল্লাহ সালামাতুল আফিয়া। এই জন্য ঋণ করতে হয় না, ঋণ করা ভালো কাজ না। প্রশ্ন করবেন শেখ আফতাব উদ্দিন। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমি বলেন ভারতের কথা বীরভূম জেলা থেকে বলছি। বলেন প্রশ্ন। আমাদের এইদিকে আহ, মৃত্যু ফান্ড আছে, তো সেখানে যেমন কি মৃত্যু বাড়িতে তো খাওয়া নিষেধ, তো আমাদের এখানে ফান্ড আছে, তো সেই ফান্ডে আমরা হয়তো যুক্ত আছি। তো মৃত্যু বাড়িতে তো খাওয়া তো নিষেধ, তাহলে কি ফান্ড থেকে যেটা খাওয়ানো হয়েছে তাহলে এটা কি খাওয়ানো যাবে? এবং তার সাথে আর এটা যদি খাওয়া না যায়, ফান্ডে না থাকা যায়, তাহলে আমাদেরও বাবা আছে, মা আছে, যদি মারা যায় ফ্যামিলিতে কেউ, তাহলে মৃত্যু বাড়িতে মানে কেমন সেটা হবে? যেমন কি আমাদের হয়তো ফুফা আছে কিংবা মামার বাড়ি আছে, তারা কি মানে না খেয়ে যাবে, বা সে আয়োজনটা কেমন হবে বা কি একটু বলবেন? আশেপাশে 2-4-5 কিলোমিটার মধ্যে যারা আছে তারা চলে যাবে শুধু জানাজা পড়ে, তাদের জন্য খাওয়া জায়েজ না। গ্রামের লোকের জন্য খাওয়া জায়েজ নয়। শোক সন্তপ্ত যে মৃতের বাড়িতে যারা সদস্য আছে তারা শুধু খেতে পারবে। হ্যাঁ, তাদেরকে খাবার দিবেন, গ্রামওয়ালারা খাবার দিবেন। আপনাদের ফান্ড থেকে খাবার দিলে মৃতের বাড়ির সদস্যদেরকে খেতে দেবেন যারা শোকের কারণে সেদিন পাকশাক করতে পারছেন না। বোঝা গেছে? 3 দিন পর্যন্ত আমরা খাবার দিতে পারি, কিন্তু গ্রামের লোক খাবেন হারাম। আশেপাশে 2-4-5 কিলোমিটারের মধ্যে 7 কিলোমিটারের মধ্যে আসবে, জানাজা পড়ে চলে আসবে, খাওয়ার জন্য বসে থাকবে কেন? তারা খেতে এসছে নাকি? জায়েজ নয়। হ্যাঁ, যারা এসেছে রাত থাকতে হবে, অথবা 20 কিলোমিটার 25-30 কিলোমিটার থেকে এসছে, যেতে সন্ধ্যা হয়ে যাবে, খাবার টাইম চলে যাবে, তাদেরকে খাওয়াইতে পারে, তারা মেহমান হিসাবে তাদেরকে খাওয়ানো যেতে পারে। জি, না হলে এই ধরনের ফান্ড কালেকশন করা জায়েজ না, এতে সহযোগিতাও জায়েজ না। জি জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুল্লাহ ডালিম। প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি কেমন আছেন শেখ সম্মানিত শেখ? জি, কোথাতে বলছেন? আমি জেদ্দা থেকে বলছি। তো আমার প্রশ্নটা হলো যে আমাদের ওখানে কিছু মানুষ আছে যাদের জমি জায়গা নাইকো হয়তো, কিন্তু যাদের জমি জায়গা আছে তাদের জমি হয়তো বিঘা প্রতি 3 মণ করে ধান নেয়। তো বিলের জমি আর কি। হুম তো যখন যখন চাষ করে হয়তো 5 বিঘা জমি নিয়ে আছে, কিন্তু হয়তো হুম দেখা গেল যে 100 মণ ধান হলো। তো 100 মণ ধান থেকে যে যার জমি সে নেয় 15 মণ, আর যে সেচের জন্য নেয় 15 মণ। তো হুম বাকিটা যে ধান থাকবে সেটি জাকাত দিতে হবে নাকি 100 মণে পুরা 5 বিঘা বাকিটার জাকাত দিবে, বাকিটার বাকিটা জাকাত। দিতে হবে, তাই তো? হ্যাঁ, কারণ বাকিটা তার ইয়ে, আর বাকি তো ওটা তো খরচ মানে এই দিয়ে দিল, সাথে সাথে দিয়ে দিচ্ছে তো সে, সাথে সাথে ওই যে তিন মণ করে দেওয়ার চুক্তি আছে, সাথে সাথে যদি মারার সাথে দিয়ে দেয় তাহলে দিয়ে দেওয়ার পরে জাকাত দিবে, জি, ঘরে উঠাবার আগে। জি। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মিনু। মিনু প্রশ্ন করুন। মিনু, কি আপনি লাইনে আছেন? আচ্ছা, নাই। আপনাকে পরে আবার কল করছি। হুমায়রা, প্রশ্ন করুন আপনি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়েছে আজকে 4 বছর। তো সে আমাকে বিয়ে করে দিনদারিতে দেখে আমিও তাকে বিয়ে করতে রাজি হই ফুল। দিনদার মানে অনেক ধার্মিক। তো বিয়ের পর দেখি যে তার মায়ের সাথে তার আচরণটা খুবই খারাপ, মানে এতটাই খারাপ যে মারধর করে। ধীরে ধীরে বিয়ের 6 মাস 6 মাস পর থেকে সে আমাকেও মারে, খুবই খারাপভাবে মারধর করে। তো একবার এরকম একটা পর্যায়ে গেছে যে আমাকে মেরে মাথা ফাটিয়ে ফেলছিল। তো আমার মা যখন, বাবা নাই আমার, মা জিজ্ঞেস করাতে আমার মাকেও মারতে আসে। তো যেহেতু আমার বাবা নাই, আমার মামা তাকে জিজ্ঞেস করতে যায়, তো আমার মামাকেও মারতে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে ইভেন এর মধ্যে আমাকে সে 3টা তালাকও দেয় এক এক করে। তো তখন আমার শাশুড়িরা বলে যে ওর মানসিক সমস্যা আছে, ও তিনবারে আমার বিয়ে হওয়ার তিনবারে 3 তালাক দিয়েছে? একবার একবার করে, হ্যাঁ 3বার হয়েছে। তো মানে কি 3 সময়ে? জি, জি। তো আমার শাশুড়িরা বলছে যে ওকে হচ্ছে যখন ওরা ভার্সিটিতে পড়তো, ও অনেক নেশা করতো। তো ওই সময় হচ্ছে হঠাৎ করে হুজুর হয়ে গেছে। নামাজ কালাম পড়ায়, মানে অস্বাভাবিক আচরণ কিছুটা। তখন ওরা ডাক্তার দেখায়, মানসিক ডাক্তার। তো ওইখান থেকে ওরা বলছে যে প্রশ্ন ওর করেন, মানে এত আ শুনে লাভ নেই, আ তো হেদায়েত মানে করুন। ও বলছে যে সে একটা সিজোফ্রেনিয়া পেশেন্ট। এখন বলতেছে তালাক হয়তো হয় নাই। কারণ সে একটা সিজোফ্রেনিয়া পেশেন্ট। পরে আমরা আবার ডাক্তার তালাক হয়ে দেখাই, গেছে, তখন 3বারে 3 তালাক হয়ে গেছে। জি। বলতেছে তার সিজোফ্রেনিয়া পেশেন্ট হলে কি তালাক হয় হ্যাঁ কিনা? হ্যাঁ, তো সে মারতে কেমন করে পারছে, কাকে মারতে হবে ওটা কেমন করে জানছে? জি, ওটার সময় বিবেক লাগে না? জি, যে ব্যক্তি মারতে পারছে কাকে মারতে হবে, হ্যাঁ, কাকে দূরে জি, করতে জি। হবে, কাকে সরাতে হবে, সে বুঝছে তার তালাক হয়ে যাবে। জি, 3 তালাক হয়ে গেছে, তার সাথে থাকা জায়েজ নয়। আল্লাহ আপনার জন্য ভালো ব্যবস্থা করুক, তার অনিষ্ট থেকে রক্ষা করুক। হাদাহুল্লাহ। জি, জাজাকাল্লাহ খায়ের। জি, না, ওনার ওই যে মানসিক সমস্যা থাকলে পরেও কি তালাকের না ক্ষেত্রে কোনো তালাক, প্রথম কথা তালাকের প্রশ্ন এখানে এলাও নেই। আমি আচ্ছা, একটু বলে দেবো কর্তব্য জি, কোনো জাজাকাল্লাহ। তালাকের প্রশ্ন, আচ্ছা, সামনে যাবে আলেমদেরকে জিজ্ঞেস করবে দেশে। জি। আচ্ছা মিনু, আপনি কি অনলাইনে আছেন? যে একবার মিস করবে ওকে সাথে সাথে দেবেন না, 2-4-5 আচ্ছা, জনের পরে দেবেন। আচ্ছা, ঠিক আছে। পানিশমেন্ট। জি। প্রশ্ন করবেন SK হাবিবুর, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন আমি রোজ রাতে, কোথা থেকে হ্যাঁ আমার বলেন, কোথা থেকে বলছেন? ভারত থেকে, ভারত মধ্যপ্রদেশ থেকে বলছি। বলেন। আমি আমি রোজ রাতে আয়াতুল কুরসি, সূরা বাকারা, লাস্ট দুটো আয়াত, সূরা ইখলাস, ফালাক, নাস পড়তাম। তো কোনো কারণবশত আমার গোসল ফরজ হলে, তো আমি এগুলো কি পড়তে পারবো?
গোসল ফরজ করার আগে পড়ে নেবেন, যখন বিছানায় আসবেন তখন আগে পড়ে নেবেন, তারপরে গোসল ফরজ। কথা বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা না পাক হ্যাঁ অবস্থায় তারপর কোরআনে কারীম তেলাওয়াত কেন করবেন? অন্য কাউকে দেন। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কবির হাসান, প্রশ্ন করুন। কবির হাসান, আপনি কি আছেন? কবির হাসান, আপনাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, প্রশ্ন করবেন আব্দুল আজিজ আল আমান, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুর্শিদাবাদ থেকে বলছি আমি। জি আমার প্রশ্ন ছিল বল। যে প্যান্ট হয়তো কোনো কারণে নাভির নিচে আছে কিন্তু জামাটা হয়তো বড়, তো এক্ষেত্রে সতর ঢাকা থাকছে, তো এই পরিস্থিতিতে কি সলাৎ হবে? কিন্তু যে কোনো সময় তো উঠে যেতে পারে, শার্ট উপরে উঠে যেতে পারে, প্যান্ট নিচে চলে যেতে পারে। হুম যদি হুম। খুলে যায় তো নামাজ, যে 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 রাকাত গুলিতে খুলে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য এরকম পোশাক আসলে মানুষের ব্যবহার করাই জায়েজ না। যাতে সতর খুলে যাওয়ার আশঙ্কা আছে এরকম পোশাক পরিধান করা জায়েজ নয়। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন রফিকুল এস কে, প্রশ্ন করুন। জি রফিকুল, অন্য কেউ বলুন। জি জি, রফিকুল এস কে, আপনি প্রশ্ন করুন। মনে হয় সেটের সামনে নাই। আচ্ছা, এখন প্রশ্ন করবেন এমডি এস কে ইনজামুল, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইক। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভারতের বারাকাতুহু। বীরভূম থেকে বলছিলাম। আমার প্রশ্ন। প্রশ্ন হলো যে আমাদের গ্রামে যখন কেউ মারা যায়, গ্রামে একটা মৃত্যু ফান্ড আছে, সেই ফান্ডে আমি একটু আগে যুক্ত প্রশ্ন আছি। করেছে, সেই কোথায় fund- ছিলে এতক্ষণ তুমি? সেম প্রশ্ন করেছে, এটা শোনেন না, নিজের প্রশ্ন করতে শুধু আসে। প্রশ্নটা সাইক, প্রশ্নটা একটু চলো, আলাদা। অন্য কেউ একই 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 প্রশ্ন। মানে ফান্ডে আমি যুক্ত মৃত্যুর আছি, সেই ফান্ড ফান্ডে কি থেকে আমার থাকা গ্রামের যাবে? লোকের খাওয়া হারাম, আশেপাশের লোকের জন্য খাওয়া হারাম। মানে ফান্ডে কি যারা যে যুক্ত আছি, অনেক ফান্ডে দূর কি থেকে যুক্ত থাকা যাবে? ওটাই তো বললাম যে যখন এই হারাম খাচ্ছে, যদি গ্রামের লোকেরা এই হারাম খায়, গ্রামের লোকেরা ওখান থেকে খাচ্ছে, তাহলে এতে ফান্ডে যুক্ত থাকাও জায়েজ নয়, এতে সহযোগিতাও জায়েজ নয়। জি জি, জাজাকাল্লাহ খায়ের। বলেছি, উত্তর প্রশ্ন বলেছি। করবেন শোভন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। জি শাহেক, প্রশ্ন হচ্ছে যে একটা বক্তব্য শুনলাম যে যারা নামাজ আদায় করে না, একেবারেই নামাজ আদায় করে না, তারা হচ্ছে হুম, মুশরিক। মুশরিক বলেছে, আর হচ্ছে তাদের জানাজাই হবে না, জানাজা ছাড়াই তাদেরকে কবর দিতে হবে। তো হুম, এই বিষয়টা কতটা যৌক্তিক? আর আমরা কি যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের জানাজায় অংশগ্রহণ করা যাবে কিনা? জাযাকাল্লাহ মোটেই খাইর। জায়েজ না। একেবারে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে নাকি? জি জি, জুমা আর ঈদ পরে। না, ওরা মুসলমান নয়, ওরা মুসলিম নয়, ওদের জানাজা পড়া জায়েজ নয়, মুসলিমদের কবরস্থান দাফন করা জায়েজ নয়, এবং তাদের জন্য দোয়া করা জায়েজ না। জি, ওটা জায়েজ না। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন জান্নাতুল ফেরদৌস, প্রশ্ন করুন। জি, জান্নাতুল ফেরদৌস, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম প্রিয় ওয়ালাইকুম শাহেক। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমার আমার প্রশ্ন হচ্ছে আহ আমার বাবা চাচারা মিলে আমারে প্রথমে এক জায়গায় বিয়ে দিছে, তারপর তার সাথে আমি থাকি নাই আর কি। তারপর তার সাথে থাকি নাই, তারপরে সেই প্রথম বিয়ের 1 সপ্তাহ পরেই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছি। তারপর যেদিন রাতে এসব আমি মাসলার জন্য পালিয়ে কোন এসেছি, আলেমের কাছে চলে সেদিন যাবে। রাতেই আমি ডিভোর্স লেটার এইসব লেখাইছি। মাসলা, ডিভোর্স লেটার থামো থামো লেখাইলে থামো, এইসব মাসলার জন্য আলেমের কাছে সামনাসামনি গিয়ে প্রশ্ন করবে, অনলাইনে হবে না। অন্য কাউকে
জি, জাজাকাল্লাহ খায়ের। আবিদুর রহমান প্রশ্ন করুন। আবিদুর রহমান কি আছেন? আবিদুর রহমান মনে হয় নাই। নুর কাউকে ইসলাম, দেন, তাড়াতাড়ি আসতে জি সময় নুর লাগাচ্ছে। ইসলাম আছেন কি? নুর ইসলাম প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম শেখ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কোথা আমি বলছেন বলেন ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে ফোন করছি। বলেন। জি, আমার জানার বিষয় হলো আমার ওয়াইফ এই 11 তারিখে আমার বাচ্চা হয়েছে, 11 তারিখ রাত 11:30টার সময়। তো আমি যদি আঁকিটা এখন দিতে চাই তো ওইটা আমার কতদিনের দিনে আমায় দিতে হবে? 7 দিনের দিনে দেওয়া যেহেতু শুনলাম, তো আমার জন্য ওই ডেটটা কত তারিখ আসছে? জাজাকাল্লাহ খায়ের। কিবারে হয়েছে, কিবারে হয়েছে? 11 তারিখ রাত 11:30টায়। বার কি ছিল? শুক্রবারই আসছে, ওইটা শুক্রবার রাত 11:30টায় শুক্রবারের দিন গিয়ে 11:30 রাতে, তাই না? রাত্রে। হ্যাঁ হ্যাঁ, জি জি। সেটা শনিবার। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। শুক্রবার আকিকা। শুক্রবারের দিনে। জি, জুমাবার আকিকা। জাজাকাল্লাহ। ঠিক আছে। জি, আমরা সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। আর দুই একটা প্রশ্ন, আর হয়তো একটা প্রশ্ন নেওয়া যাবে। তো এখন প্রশ্ন করবেন নুরুল ইসলাম, না এমনি জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে কোথা যে থেকে? জি, বাংলাদেশ থেকে। বলেন প্রশ্ন। জি, আমার প্রশ্ন হচ্ছে স্ত্রী মারা গেলে স্বামীর সাথে নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। হানফিদের হয়ে যায়, আমাদের হয় না। জি, কথা বুঝে এটাই গেছে? আমি। ও, জি জি। হানফিদের নাকি হয়ে যায়, এই জন্য দেখতে দেয় না তারা। আমাদের হয় না আলহামদুলিল্লাহ। আমাদের বিবাহ থাকে, সেজন্য জান্নাতে পাবো পাবো আমরা। আর ওদের বিবাহ থাকে না, জান্নাতে হবে কিনা আল্লাহ জানে। আল্লাহ হিদায়াত করুক। জি ওস্তাদ জি, অনুষ্ঠান তো শেষের দিকে আসছে, আর কিন্তু একটা প্রশ্ন নেব নাকি শেষ করে দেবেন? একটা প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন করেন, ঠিক আছে। জি। রাইহান রাজ আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্নকারী, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি সম্মানিত শেখ। আমি আহ্বাবাকুমুল্লাহ। জাযাকুম। মুর্শিদাবাদ জলঙ্গি থেকে বলছি শেখ। জি, আমাদের আহলে হাদিস সমাজে আম, চল্লিশা করে না মৃত ব্যক্তির জন্য, কিন্তু জীবিত অবস্থায় শেখ জাওতাখানা নামে যে খানা করে, এটা কি ইসলাম অনুমোদিত, বা দাওয়াত দিলে কি এটা গ্রহণ করা যাবে কিনা? জীবিত অবস্থা মানে? জীবিত অবস্থায় শেখ যারা জাওতাখানার চল্লিশা করার মতো যেরকম আপনার আত্মীয় স্বজনদেরকে ডাকে, ঠিক জীবিত অবস্থায় তাদেরকে কিসের ডাকে জন্য, ডেকে, কিসের জন্য খাওয়া, এটা কি উপলক্ষে খাওয়ায় বুঝলাম না তো। মানে যাতে ওই আপনার ওই চল্লিশা করে না, কিন্তু আগে মানুষকে ডেকে খাওয়ায়। কিসের জন্য? তো অসুস্থ মুমূর্ষ আছে বাড়িতে সেজন্য, না না, কিসের জন্য? না সেই জন্য না, সুস্থ অবস্থায় খাওয়াই, যেন মানে পরে গিয়ে ভালো থাকতে পারে, বা আহ মানে এমনি নেকির যে কোনো আশায় আর কি। লোককে খাওয়াইতে পারে, যে কোনো লোককে খাওয়াইতে পারে, যে কোনো এমনি স্বাভাবিক খাওয়াইতে পারে। হ্যাঁ, যদি আমি দাওয়াত দেবো 10টা লোককে খাওয়াবো, 50টা লোককে খাওয়াবো, অসুবিধা কি? কিন্তু কিন্তু কথা শেখ হচ্ছে যে এটাকে, কোনো যদি একটু উপলক্ষ হ্যাঁ অপলক্ষ থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ শেখ উপলক্ষ হিসাব করে যে এটা জাওতাখানা, মানে হানাফিদের তো চল্লিশা আছে, আমাদের তো কিছু নেই, তো আমরা আচ্ছা, জাওতাখানা দিয়েছি। দাওতাখানা না জাওতাখানা তফসিরটা তো করো, আমি তো বুঝি না। এটা তো আর সব জায়গায় নেই, আমাদের ইবেদাত নেই আমাদের আহলে হাদিস সমাজে। তোমাদের ওখানে আচ্ছা কোন শেখ। আহলে হাদিস থাকে তো আমি তো জানি না যে কোন আহলে হাদিস, কারণ আহলে হাদিস তো জি শেখ। নামে মেলা আহলে হাদিস আছে। জি। জি শেখ।
তো হুম ওই তো 40 মতো করে ওই একটা মানে খাবারের উদ্দেশ্যটা তাদের কি? ওই খাবারের খাবার উদ্দেশ্য দাওয়াত খাওয়ানোর উদ্দেশ্যটা কি? দাওয়াত খাওয়ার উদ্দেশ্য হলো যেন তারা মানে যদি মারা যায় তাহলে সে যেন ভালো হয় তার যেরকমটা আর কি 40 না, খাওয়ালে মনে করে আর কি। মারা মারা গেলে যাতে ভালো হয় সেজন্য খাওয়াচ্ছি, তো বেদাতি খাবার এটি। এরকম হ্যাঁ কোনো জি খাবার শেখ, ইসলামে নেই। জি, জি শেখ। বেদাত। দাওয়াত দিলে তো গ্রহণ করা যাবে না নাকি শেখ? না, মোটেই না। যদি জি বলে শেখ। এমনি খাওয়াচ্ছি তাহলে ঠিক আছে, কিন্তু বলছে আমি খাওয়াচ্ছি যে কবর জিয়ারতের দাওয়াত এটা। হ্যাঁ, মরার নামে ভোজ করে না, কিন্তু কবর জিয়ারতের আজকে দাওয়াত, তো জায়েজ নয়। ঠিক ওই রকমই আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, এই জন্য আপনাদের সবারই দোয়া নেব, মোনাজাত নেব, সেজন্য দাওয়াত, তো জায়েজ নয়। সম্মিলিত মোনাজাত আপনাদের কাছ থেকে একটু করিয়ে নেবো, সেজন্য দাওয়াত, জায়েজ নয় সব দাওয়াত। জাযাকাল্লাহ খায়ের ওস্তাদ জি, আমাদের জন্য দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের অনেক ভাইরা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, বিশেষ করে আমাদের এই জুম প্রোগ্রামের সাথে যুক্ত যেসব ভাইরা, ইকরাম ভাই তার পরিবার, তিনি অসুস্থ রয়েছেন, একটু আগে আমাকে জানিয়েছেন। আর আমাদের অনেক ভাই বোনরাই অসুস্থ রয়েছেন যারা আজকের দর্শে ছিলেন। তো আমাদের কিছু না কিছু অসুস্থতা লেগে আছে, আর বিশেষ করে ঠান্ডার মৌসুম। সুতরাং রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শীতে গরমে যেসব অনিষ্ট রয়েছে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন, এবং আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আমাদেরকে আল্লাহ সুস্থ রাখেন, এবং প্রতিটি মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, হেফাজতে রাখেন। কোরআন সুন্নাহর অনুসরণের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, পাপাচার থেকে আল্লাহ মুক্তি লাভের তৌফিক দান করেন, নেক জীবন তাকওয়ার জীবন গড়ার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সার্বিক দিক থেকে হেফাজত রাখেন। আল্লাহ আমাদের রুজিতে, হায়াতে, সবকিছুতে যেন বারাকা দান করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على